এই প্রশ্নগুলো জানা থাকলে অন্য কোনো প্রশ্ন পড়তেই হবে না। একদম ঠিক শুনছ। যারা মাধ্যমিক 2026 দিচ্ছ, বিশেষ করে ভৌতবিজ্ঞান নিয়ে যাদের টেনশন আছে, এই ভিডিওটা তোমাদের জন্য ফাইনাল সলিউশন। কারণ আজ আমি তোমাদের সামনে আনছি ভৌতবিজ্ঞান ফাইনাল সাজেশন 2026। শুধু সেই সব প্রশ্ন যেগুলো বোর্ড পরীক্ষায় বারবার এসেছে আর যেগুলো থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই প্রশ্নগুলো যদি পরিষ্কারভাবে তৈরি করে যাও, তাহলে অন্য কোনো প্রশ্ন আর নতুন কিছু পড়তে হবে না, পরীক্ষার হলে উত্তর লেখার সময় কনফিউশন হবে না, আর খুব কম সময়ে বেশি নম্বর তোলা যাবে। তাই এখনই স্কিপ করো না, খাতা কলম হাতে নাও আর মন দিয়ে শোনো, কারণ এটা ফাইনাল রিভিশন ভিডিও। মাধ্যমিক ফাইনাল সাজেশন 2026। পরিবেশের জন্য ভাবনা। সুইট গ্যাস কি? বিশ্ব উষ্ণায়ন কি এর দুটি প্রধান কারণ লেখো। জীবাশ্ম জ্বালানি কি? জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? গ্রিনহাউস গ্যাস কি? দুটি প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। ওজোন স্তর ধ্বংসের দুটি ক্ষতিকর প্রভাব লেখো। বায়োমাস কি? বায়োগ্যাস কি এবং এর উপাদান লেখো, এর দুটি ব্যবহার লেখো। বায়োফুয়েল কি? উদাহরণ দাও, বায়োফুয়েলের ব্যবহার লেখো। জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝো, এর একক লেখো। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝায়? মিথানোজেনিক ব্যাকটেরিয়ার কি? এদের কাজ কি? উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতার পরিবর্তন কিভাবে ঘটে? সোলার প্যানেল কি? সৌরকোষের দুটি ব্যবহার লেখো। গ্লোবাল ওয়ার্মিং কি? পাওয়ার অ্যালকোহল কি? এর উপাদান কি কি? মিথেন হাইড্রেট কি? একে ফায়ার আইস বলা হয় কেন? বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয় কেন? স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল কেন বলা হয়? ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে কেন? গ্যাসের আচরণ। বয়েলের সূত্রটি লেখো এবং এর গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো। বয়েলের সূত্রের ধ্রুবক রাশি কি কি? বয়েলের সূত্রের পি ভার্সেস ভি এবং পিভি ভার্সেস পি লেখচিত্রটি অঙ্কন করো। স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের পি বনাম টি লেখচিত্রটি অঙ্কন করো। গে-লুসাকের চাপের সূত্রটি লেখো। চার্লসের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো। অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো এবং ব্যাখ্যা করো। গ্যাসের ব্যাপন বলতে কি বোঝো, এর কারণগুলি লেখো। সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে, আর কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলার কারণ কি? পরম শূন্য উষ্ণতা কাকে বলে? পরম বা কেলভিন স্কেল ও সেলসিয়াস স্কেলের সম্পর্ক লেখো। গ্যাসের অণুগুলির গড় বেগ বলতে কি বোঝো? আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস কাকে বলে? উষ্ণতার পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্রটি প্রতিষ্ঠা করো। বাস্তব গ্যাস কাকে বলে? কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ে গঠিত আদর্শ গ্যাস সমীকরণ PV = nRT প্রতিষ্ঠা কর। গ্যাসের অণুগুলির বেগ উপর উষ্ণতার প্রভাব লেখো। আদর্শ গ্যাস কাকে বলে? এর সঙ্গে বাস্তব গ্যাসের পার্থক্য কি? গ্যাসের অণুগুলির বেগ ও গ্যাসের চাপের উপর উষ্ণতার প্রভাব লেখো। গ্যাসের চাপ বলতে কি বোঝো? এর একক লেখো। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ও প্রমাণ উষ্ণতা বলতে কি বোঝায়? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত? তাপের ঘটনাসমূহ। তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা কাকে বলে? এর একক, এর মধ্যে সম্পর্ক লেখো। মাত্রা লেখো। তরল পদার্থের আপাত ও প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক কি? কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন কোন তিনটি বিষয়ের উপর নির্ভর করে? তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য লেখো। উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম লেখো। দ্বিধাতব পাত কি? এর ব্যবহার লেখো। তড়িৎ পরিবাহিতাঙ্কের সঙ্গে তাপীয় রোধের সম্পর্ক লেখো। তরলের তাপীয় প্রসারণের একটি ব্যবহার লেখো। দৈনন্দিন অভিজ্ঞতায় গ্যাসের প্রসারণের উদাহরণ দাও। তাপীয় রোধ কাকে বলে? টি এর রাশিমালা ও একক লেখো। তাপীয় রোধাঙ্ক কি? তাপীয় রোধাঙ্কের মাত্রীয় সংকেত লেখো। কি শর্তে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্রায় শূন্য হয়ে যায়? তরলের ক্ষেত্রে প্রকৃত ও আপাত এই দুই প্রকার প্রসারণের উল্লেখ করা হয় কেন? রেল লাইনে দুটি জোড়ের মুখে ফাঁক রাখা হয় কেন? রুটি সেকার সময় ফুলে ওঠে কেন? গরুর গাড়ির চাকায় কিভাবে বের পড়ানো হয়? আলো। আলোর বিক্ষেপণ বলতে কি বোঝো? আলোর বিক্ষেপণ ও বিচ্ছুরণের মধ্যে পার্থক্য লেখো। লেন্সের রৈখিক বিবর্ধন বলতে কি বোঝো? গোলীয় দর্পণের মুখ্য ফোকাস ও ফোকাস দৈর্ঘ্য বলতে কি বোঝো? উত্তল দর্পণে বস্তুর প্রতিবিম্ব গঠন চিত্রসহ ব্যাখ্যা করো। অবতল লেন্সের অপসারী ক্রিয়া ব্যাখ্যা করো। স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণের কারণ ব্যাখ্যা করো।
আলোর বিচ্ছুরণ ও আলোর প্রতিসরণের পার্থক্য লেখো। উত্তল লেন্সকে অভিসারী লেন্স ও অবতল লেন্সকে অপসারী লেন্স কেন বলে? দন্তচিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহার করেন কেন? মোটর গাড়ির হেডলাইটে বা টর্চ লাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? শুদ্ধ ও অশুদ্ধ বর্ণালী কাকে বলে? প্রতিসরণের দুটি সূত্র লেখো অথবা স্নেলের সূত্রটি লেখো। আলোর বিচ্ছুরণ কি? অন্ধবিন্দু কি? দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন? উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো। হাইপারমেট্রোপিয়া কি? ইহার কারণ ও প্রতিকারের উপায় লেখো। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বর্ণালী কাকে বলে? এই বর্ণালীর প্রধান অংশগুলি কি কি? লাল আলোতে সবুজ পাতাকে কালো দেখাবার কারণ কি? পরম প্রতিসরাঙ্ক কাকে বলে? পাতলা লেন্স কি? পাতলা লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝো? উত্তল লেন্সের সাহায্যে কিভাবে সদ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়? ক্যামেরায় উত্তল লেন্সের কার্যনীতিটি চিত্র অঙ্কন করে দেখাও। চোখ ও ক্যামেরার মধ্যে পার্থক্য লেখো। মায়োপিয়া কি? এর প্রতিকার লেখো। প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন? চলো তড়িৎ। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। আর্থিং কি? আর্থিং করার কারণ কি বা এর প্রয়োজনীয়তা লেখো। আর্থিং কিভাবে করা হয়? ফিউজ তারের দুটি বৈশিষ্ট্য লেখো। ফিউজ তার কেন ব্যবহার করা হয়? লেখচিত্রের সাহায্যে ওহমের সূত্রটি প্রকাশ করো। আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক কাকে বলে? এর একক কি? কুলম্বের সূত্রটি লেখো। এর গাণিতিক রূপটি লেখো। কি কি শর্তে কুলম্ব সূত্র প্রযোজ্য হয়? তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে? এর একক লেখো। 1 অ্যাম্পিয়ার কাকে বলে? পরিবাহীর রোধ বলতে কি বোঝো? ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। রোধের একক ও মাত্রা লেখো। তড়িৎচালক বল বা ইএমএফ কি? এর একক ও উৎস লেখো। কোষের অভ্যন্তরীণ রোধ কাকে বলে? নষ্ট ভোল্ট কি? কোষের অভ্যন্তরীণ রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভরশীল? তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সংজ্ঞা দাও। বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট টাংস্টেনের তৈরি হয় কেন? তড়িৎ ক্ষমতা কাকে বলে? এটি কি রূপে পরিমাপ করা হয়? সিএফএল ও এলইডি এর পুরো নাম লেখো। সিএফএল বাল্বের তুলনায় এলইডি বাল্বের প্রধান সুবিধাগুলি লেখো। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলতে কি বোঝো? এই সংক্রান্ত ওরস্টেডের পরীক্ষার সিদ্ধান্তগুলি লেখো। বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধির উপায় লেখো। ডিসি মোটরের ব্যবহার লেখো। তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র দুটি লেখো। তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ডিসি অপেক্ষা এসি এর সুবিধাগুলি লেখো। তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে 3টি পার্থক্য লেখো। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে বাকি অধ্যায়গুলো আলোচনা করব।